ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আমার কাছ থেকে অন্যায় হয়েছে? কোনো চোরকে ধরিয়ে দেওয়া কি আমার অন্যায় হয়েছে? প্রতিবাদ করা কি আমার অন্যায় হয়েছে? আর আপনার চোরকে শাস্তি না দিয়ে প্রতিবাদ যে করেছে তাকে আপনারা শাস্তি দেবেন? যদি আপনারা আমার এই প্রতিবাদ করাটাকে যদি অন্যায় মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমরা অন্যায় মনে করেন, তা আমি এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই, বারবার করতে চাই। আমি এই অন্যায় করবই করব। এবং হ্যাঁ, মেরে ফেললে মেরে ফেলেন, এরকম মব ভায়োলেন্স করেন না। যদি মানে কবর দিতে চান কবর দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা মনে রাখবেন যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এই যৌক্তিক জায়গা থেকে যৌক্তিক অবস্থান আমাদের বোল্ড থাকবে, স্ট্রং থাকবে। আমরা কোনো অযৌক্তিকতাকে বা অযৌক্তিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দিব না বা কারো কাছে মাথা নতও করবো না ইনশাআল্লাহ। যারা আপনার বিরুদ্ধে মামলাটা করছে তারা দাবি করতেছে যে ভিডিওটা আপনি করছেন এটা স্ক্রিপ্টেড একটা ভিডিও, ওরা দাবি করতেছে। আপনারা তো দেখেছেন ভিডিও, কিন্তু একটা না, ভিডিও দুইটা। ভিডিও আপনারা একটা ভিডিও কেন দেখছেন? আর একটা ভিডিও তো দিয়েছি। যদি একটা হয়তো তাহলে মনে করতে পারতেন না স্ক্রিপ্টেড। এখানে আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক ভাই আছে, তিনি ওখানে উপস্থিত ছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ছাত্র দলের যেই ব্যক্তি আমাকে কল দিয়েছে যে মিউচুয়াল করার জন্য, সে কি স্ক্রিপ্টেডভাবে আমাকে কল দিয়েছে? এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি যে স্ক্রিপ্টেডভাবে কল দিয়েছে। এখন একটা শিক্ষার্থী অভিযোগ করেছে, তার অভিযোগটাকে আমলে না নিয়ে আপনারা মানে যদি উল্টা ব্লেম দিয়ে দেন, মনে করছেন আমি একা, সেই জন্য আমাকে ব্লেম দিয়ে দিচ্ছেন, তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ। প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অনিরাপদ। আপনারা কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন? শুধু নাকি এগুলো শুধু মুখে বলি, প্রতিশ্রুতি, নাকি আবারও আপনার ছাত্রলীগের মতো আবার আধিপত্যবাদ কায়েম করতে চান? এই প্রশ্ন আমাদেরও থেকে যাচ্ছে। তো স্ক্রিপ্টেড না ভাইয়া, এখানে মানুষ ছিল। এখানে আমার দেশ পত্রিকার সাংবাদিক ভাই আসিফ ভাই ছিল বোধহয়, যে মামলা করেছে, যার কথা আপনি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সে মামলা করতেই পারে। তার যদি মনে হয় যে আমি মানে কোনো একটা আমি এমন কোনো ভায়োলেশন করছি যেটার জন্য আমার মামলা উচিত আমার নামে, সে মামলা করছে, কে করছে সেটা আদালত জাজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা যে যারা বহিরাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করলো, তারা মূলত এটার দায় কীভাবে মুক্ত হয়, আমার কোশ্চেন এই জায়গায়। এবং তাদেরকে আইনের আওতায় না আনা, এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন নির্লিপ্তভাবে রয়েছে, ঠিক আছে, এটার প্রতি আমার অভিযোগ, এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি।